তো আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই গাইস। আজকের এই ভিডিওতে আমরা গোল্ডের যে উইকলি আপডেট সেই আপডেটটা আপনাদের কাছে দিতে চলেছি এবং উইকলি অ্যানালিসিস আমরা আজকেও করব। আজকে হচ্ছে 15ই মার্চ, মার্কেট বন্ধ রয়েছে, 16 মার্চ থেকে মার্কেট খুলবে আর কি। ওকে, তো আমরা উইকলি যেহেতু অ্যানালিসিস করছি সেহেতু আমরা ডেলি টাইম ফ্রেম এবং 4 ঘন্টা 1 ঘন্টা টাইম ফ্রেমও আমরা অ্যানালিসিস করে দেখাবো যে মার্কেটে আগামী সপ্তাহে কি ঘটতে পারে বা কালকের দিন থেকে মার্কেট উপরে যেতে পারে বা না নিচে যেতে পারে। এটা আমরা চার্টটাকে একটু রিড করব, তারপরে দেখব। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমরা অন ডে টাইম ফ্রেমে গোল্ডের চার্ট বর্তমানে আমরা ওপেন রেখেছি, তাই না? এবং অন ডে টাইম ফ্রেমে আমরা ক্লিয়ার কাট এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে ট্রেন্ড যেটা রয়েছে সেটা রয়েছে আপ ট্রেন্ড, ওভারঅল ট্রেন্ড। ওকে, এবং ডেলি টাইম ফ্রেমে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে একটা হাই লাগিয়েছিল এবং মার্কেট অনেক উপরে গিয়েছিল, তাই না? এবং এই হাই থেকে ফল হওয়ার পরে মার্কেট কিন্তু এখানে এইভাবে করে রেঞ্জ করছে, তাই না? এবং এই রেঞ্জের মধ্যেও মার্কেটে কি ঘটছে সেটা কিন্তু আমাদের বোঝা প্রয়োজন। দেখুন, এখান থেকে মার্কেট যদি উপরে যায় তাহলে দুইটা কারণ থাকবে মার্কেট উপরে যাওয়ার। ফার্স্ট, মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট একটা হাই লাগালো, নিচে এলো, তারপরে এই হাইটাকে ব্রেক করে কিন্তু মার্কেট এখান থেকে উপরে গিয়েছিল, তাই না? তো এই যে র্যালিটা হলো এই 4-5টা গ্রিন ক্যান্ডেলের, তো এই র্যালির পূর্বে যে লাস্ট রেড ক্যান্ডেলটা রয়েছে গাইস, এটা অর্ডার ব্লক হিসেবে কাজ করে। ওকে, তো এই লাস্টের যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এটাকে কি করতে হবে, আপনারা মার্ক করে দিতে হবে আর কি। তো এটাকে যদি আমরা মার্ক করি রেড ক্যান্ডেলটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেট কিন্তু বর্তমানে বাইং জোনেই রয়েছে, তাই না? মার্কেট এই রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজ হচ্ছে মার্কেটে, তার মানে হচ্ছে এই জোনেই ক্লোজ হচ্ছে। তো সেহেতু মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, হালকা হয়তো নিচে আসবে কিন্তু আলটিমেটলি ওকে উপরে যেতে পারে। এটা ফার্স্ট অ্যানালিসিস। উপরে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে গাইস আরেকটা, যে মার্কেটে যদি আমরা দেখি, এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, এই যে সাপোর্ট রয়েছে এই সাপোর্ট থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন এইভাবে ড্র করি তাহলে কিন্তু ড্র হয়ে যাবে। ওকে, এই ট্রেন্ড লাইনের মাধ্যমে আমরা এখানে কি দেখছি গাইস, যে ট্রেন্ড লাইনটা এখানে ব্রেকআউট হয়ে গেছে, তাই না? তো ট্রেন্ড লাইন সদা সর্বদা অনেক চান্স থাকে যে ফেক ব্রেকআউট হবে, অথবা আমরা ট্রেন্ড লাইনটাকে যদি একটু অ্যাডজাস্ট করে লাগাই, কারণ নিচের লোটা ফিক্স নয়, এটা লো এটা লো। তো আমরা সেকেন্ড যে লেভেলটা রয়েছে এখান থেকে যদি ড্র করি তাহলে আমরা ক্লিয়ার কাট একটা লেভেল দেখতে পাচ্ছি যে মার্কেট যেখানে রয়েছে, যে লেভেলটা ব্রেক করছে, এটা হচ্ছে একটা বাইং জোন। ওকে, তো মার্কেট মেবি এই লেভেলের লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। তো দুইটা রিজন হচ্ছে উপরে যাওয়ার। তো নেক্সট উইকে আমরা মার্কেটকে উপরে যেতে দেখতে পারি। তো এইবার আসুন আমরা আর একটা গোল্ডেন টাইম ফ্রেম হচ্ছে, আমরা টাইম ফ্রেমটাকে একটু চেঞ্জ করব এবং অন ডে থেকে আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে আসবো। কারণ এর যে পূর্বের ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে সেই ভিডিওতে আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম, আর মার্কেট কিভাবে সেই অ্যানালিসিস কাজ করেছে মার্কেটে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমরা 4 ঘন্টা টাইম ফ্রেম ওপেন করি। দেখুন, এর আগের ভিডিওটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন, আপনাদের রিকোয়েস্ট করবো যে চ্যানেলে যান এবং সেই ভিডিওটি অবশ্যই দেখেন, কারণ সেই ভিডিওতে আমরা এই জোনটা এবং এই জোনটা মার্ক করে রেখেছিলাম। এটাকে বলেছিলাম আমরা সেলিং জোন আর এটাকে আমরা বলেছিলাম বাইং জোন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জোনে যখনই মার্কেট এলো তখনই একটা শার্প ফল এলো এবং মার্কেট এই জোন পর্যন্ত চলে এলো, তাই না? এবং এই জোন থেকে মার্কেট যখন উঠতে শুরু করলো তখন আবার এই জোনটাকে হিট করলো, আবার এই জোনটা হিট করার পরে মার্কেট যখন আবার নিচে আসতে শুরু করলো তখন আবার নিচের লেভেলটাকে হিট করলো। তার মানে হচ্ছে আমরা যে জোনটা আমরা মার্ক করেছি সেটা একবারে পারফেক্ট জোন মার্ক করেছি। এবং এর পূর্বের ভিডিওতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, সেখানে আমি কি বলেছিলাম গাইস, আপনারা যদি ভিডিওটা আরেকবার রিপিট করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে মার্কেট দাঁড়িয়েছিল এই জায়গাতে।
ওকে, সরি গাইস, মার্কেট দাঁড়িয়েছিল এই জায়গাতে, এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এবং এই জোনটাকে ট্যাপ করে রেখেছিল। ওকে, তো এখানে আমরা কি বলেছিলাম যে মার্কেট যখন ওপেন হবে মার্কেট মেবি ফল হতে পারে, কারণ এটা একটা স্ট্রং সেলিং জোন। ওকে, এবং তারপরে ফল হবে তো বললাম, তারপরে আপনারা দেখুন যে একটা ক্যান্ডেল, এত বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেল যে মার্কেটকে একটা ক্যান্ডেলেই এই সেলিং জোন পর্যন্ত আসতে বাধ্য করে দিল, তাই না, এই সেলিং জোন পর্যন্ত। তো এখানে এইবার আমি বলে দিই, যারা ডেইলি ট্রেড করে, যারা 5 মিনিট 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করে, 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করে, তারা কিভাবে এই সেলিংটাকে ক্যাপচার করতে পারতো। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিরেক্ট চলে যাব 5 মিনিট বা 15 মিনিটের চার্টে। চলুন 5 মিনিটে গিয়ে দেখি। ওকে, 5 মিনিটে গাইস অনেক ছোট টাইম ফ্রেম হয়ে যাচ্ছে, আমরা 15 মিনিট করে দেখি। ওকে, দেখুন 15 মিনিটের চার্টে মার্কেট দেখুন এই জায়গাতে ছিল মার্কেট এবং এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল। এখানে যেমনই এলো মার্কেট এবং সেলার্স এন্টার হলো, এবং সেলার্স এন্টার হলো কিভাবে বুঝবো গাইস, যে কোনো সেলিং জোনে যদি বায়ার্স কমজোরি হয়ে যায় এবং সেলার্স যদি স্ট্রং হয়ে যায় তাহলে সেখানে বুঝতে হবে মার্কেটে ফল আসতে পারে। ওকে, এবং বায়ার্স এখানে শক্তিশালী না কমজোর সেটা কিভাবে আমরা বুঝবো, দেখুন মার্কেট যখন, মনে করুন এটা গ্রিন ক্যান্ডেল, এটা পুরো সাইকোলজিক্যাল পয়েন্ট গাইস, এটা মাথায় রাখুন। গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে যাচ্ছে এবং এই ক্যান্ডেলগুলোর মাথায় উইকও থাকছে। যখন নেক্সট গ্রিন ক্যান্ডেল তার যে প্রিভিয়াস উইকটা রয়েছে প্রিভিয়াস ক্যান্ডেলের, এটাকে ব্রেক করতে ফেল হয়ে যায়, তখন বুঝে যেতে হবে যে মার্কেটে মেবি ফলিং আসতে পারে গাইস, এখানে এইভাবে। ওকে, আর সেই জিনিসটাই এই জায়গাতে ঘটেছে। কোনো সেলিং জোনে যদি মার্কেট স্লো ডাউন হয়ে যায় এবং বায়ার্সের ক্যান্ডেলগুলো ছোট ছোট হতে শুরু করে, তার মানে বুঝতে হবে উপরের যে উইকগুলো রয়েছে সেই উইকগুলো সেলার্সের প্রেসার। এবার প্রেসারটাকে আপনি আইডেন্টিফাই কিভাবে করবেন, দেখুন সর্বপ্রথমত এই ক্যান্ডেলের উইকটা দেখুন। ওকে, তারপরের উইকটা দেখুন এবং তারপরের উইকটা দেখুন, উইকগুলো ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে সেলার্সের প্রেসার এসেছিল, এখানে সেলার্সের প্রেসার এসেছিল, আর যখন অ্যাকচুয়ালি মার্কেট সেলার্সের জোনকে ট্যাপ করলো তখন স্ট্রং একটা রিজেকশন এলো, স্ট্রং একটা প্রেসার এলো। এই প্রেসারটা হচ্ছে পিওর সেলার্সের, আর এই প্রেসারের কারণেই মার্কেট এখানে ইনগালফ হওয়ার পরে এখানে ডাইরেক্ট মার্কেট নিচে পড়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু এই সমস্ত লেভেলগুলোতে এই ধরনের এন্ট্রি নেওয়া যায় এবং মার্কেট কত দূর পর্যন্ত যাবে গাইস, সেলিং জোন পর্যন্ত। যারা অল্প রিস্ক নিতে চায় তারা এই জায়গাতে বেরিয়ে যেতে পায় 1:5.5 এর ট্রেড আর কি। তো এইভাবে গোল্ডের অ্যানালিসিস করতে হয় বড় টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে এসে বাইং বা সেলিং করার জন্য। আর বাকি যারা সুইং ট্রেডার তারা 4 ঘন্টা টাইম ফ্রেমে সুইং ধরতে পারেন, যেটা আমিও মাঝে মাঝে ট্রাই করি সুইং পয়েন্টগুলো ধরার জন্য। দেখুন মার্কেটে আমরা বলেছিলাম এই জায়গাতে মার্কেট পড়লো এবং এই জায়গাতে তো আমি নেক্সট ভিডিও বানাইনি, কারণ এখন উইকলি আপডেট দিচ্ছি, তো সপ্তাহে একটাই ভিডিও আসবে গাইস। ওকে, তো এই জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাইং জোন যেটা আমরা মার্ক করে রেখেছিলাম, যখনই এখানে এলো মার্কেট কিন্তু এখান থেকে উপরে গেল, তাই না। এবং এই কথাটা তো আমি আর বলবো না, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা নিজে নিজে অ্যানালিসিস করে নেবেন। ওকে, কারণ আমি সপ্তাহে একটাই ভিডিও দিচ্ছি। এই জোনে যখন মার্কেট এলো ডেফিনেটলি মার্কেটে যদি বিয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট হয় মার্কেট নিচে নামবে। ওকে, তো এই জায়গাতে আমরা কি দেখলাম গাইস, এই জায়গাতে আমরা দেখতে পেলাম যে এখানে একটা মার্কেটকে সর্বপ্রথমে এই জোনটা ট্যাপ করার পরে মার্কেটে কি ঘটলো, একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি হলো। আর পিয়ার্সিং লাইনের যে 50% রয়েছে ক্যান্ডেলের, এই 50%কে এই গ্রিন ক্যান্ডেলটা টেস্ট করলো।
আর টেস্ট করার পরে নেক্সট ক্যান্ডেল যদি রেড হয়ে যায় তাহলে মার্কেট কনফার্ম হয়ে যাবে যে এখান থেকে ফল হবে। ওকে, তো নেক্সট ক্যান্ডেলটা টেস্ট করার পরে নেক্সট যে ক্যান্ডেলটা, এটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেল, তার মানে হলো এখানে মার্কেটে ফলিং আসবে। আমরা এন্ট্রি মডিউল কি করতে পারি গাইস? এন্ট্রি করতে গেলে জাস্ট আমরা এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে, এই রেড ক্যান্ডেলের লোয়ে আমরা এসএল রেখে, ক্যান্ডেলের হাই এসএল রেখে এন্ট্রি করতে পারি এবং নেক্সট জোন পর্যন্ত টার্গেট রাখতে পারি ইজিলি। আপনারা ভালো মানের একটা সুইং ট্রেড এখানে কিন্তু পেয়ে যাবেন আর কি। ওকে, তো আশা করছি আমাদের অ্যানালিসিস বুঝতে পারছেন আপনারা, এবং আমি যে জোনটা মার্ক করে রেখেছি এটা পারলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এই জোনটা কতটা স্ট্রং দেখুন, এই জোনটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট এখান থেকে উপরে যেতে শুরু করলো, তাই না? এবং এই জায়গায় যদি আমরা দেখি, মার্কেট তো একটা লেভেলকে বারবার রেসপেক্ট করবে না, তবুও এখান থেকে প্রায় 2%-এর মোমেন্টাম মার্কেট দিয়েছিল, তারপরে মার্কেট নিচে এলো। ওকে, তো মার্কেট কেন নিচে এলো গাইস? মেবি মার্কেট এই জায়গাতে যাদের এসএল ছিল তাদের স্টপ লস গুলো নেবে, তারপরে এখান থেকে কালেক্ট করে আবার মার্কেট উপরে যেতে পারে। এবার আমি বলবো না যে উপরে কত দূর পর্যন্ত যেতে পারে, সেটা আপনারাই ডিসাইড করবেন। জোন আমরাই মার্ক করে দিয়েছি, অ্যানালিসিস আপনারা দেখলেন, তো এই জোন পর্যন্ত মার্কেট উপরে যেতে পারে আর কি। সুইং ট্রেড হিসেবে আপনারা এই জায়গায় থেকে যদি বাইং এর ভাবেন, তাহলে বাইং এর জন্য এখানে বুলিশ কোনো প্যাটার্ন আসুক, বুলিশ এনগালফিং বা মর্নিং স্টার বা কোনো এই লেভেলটা ব্রেক হওয়ার পরে কোনো পিয়ার্সিং লাইন প্যাটার্ন ক্রিয়েট হলে গেলে আপনি এখান থেকে বাইং করতে পারেন। অবশ্য সেটার কন্টিনিউশন অবশ্যই জরুরি। এবার আপনারা প্রশ্ন করবেন যে এটা আমরা কিভাবে বুঝবো যে এটা কোন প্যাটার্নটা কিভাবে কাজ করবে না করবে, তাই না? তো আমি প্রাইস অ্যাকশন হিসাবে অ্যানালিসিস করি এবং চার্ট রিডিং করি, তো আমি তো প্রাইস অ্যাকশন জানি, যার কারণে এই ধরনের অ্যানালিসিস আমি করতে পারছি। তো এই ভিডিওতে যা অ্যানালিসিস করেছি এটি যথেষ্ট। আগামী দিনে মার্কেটে কি ঘটতে পারে এটার জন্য এটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করে নিতে পারবেন, এবং কোনো ধরনের এটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় গাইস। আমি পিওর চার্ট রিডিং প্রোভাইড করি, চার্ট রিডিং প্রোভাইড করলাম, এবং বাইং বা সেলিং করবেন সেখানে প্রফিট হলে আপনার হবে, লস হলে আপনার হবে। তো আপনারা মাথায় রেখে সেই মতো ছোট ছোট রিস্ক নিয়ে কাজ করবেন, মোটা কোয়ান্টিটিতে কাজ করবেন না গাইস, যতক্ষণ পর্যন্ত আপনারা পুরো মার্কেটকে শিখে না যান। ওকে, আর আমাদের কোর্সও রয়েছে এবং আমরা ফ্রিতেও শেখাই। তো যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে যেতে পারেন এবং সেখানে আপনারা আমাদের মেসেজ করতে পারেন। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত রকমের আপডেট পেয়ে যাবেন। আর যা কিছু ডাউট থাকুক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব যতটা পারি আপনাদের হেল্প করার। তো গাইস, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং আগামী ভিডিও কোন টপিকে দেখতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গাইস। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা সুখে থাকুন, ভালো থাকুন।